গাড়ি খালি ওর বাবার পৈতৃক সম্পদ পাইছে তাই আটকায় দিয়ে ওই করতেছে আর আমার যাত্রীর ভোগান্তি দিচ্ছে খালি যাইতে পারতেছে এটা হচ্ছে আমাকে পেটের লাত্তি বন্ধ করলো সব বন্ধ করবো ট্রেন শুদ্ধ বন্ধ করবো ট্রেনের উপর দা সরকারি ট্রেন চলতেছে আমরা মধ্যে গাড়ি লিয়ে বইছি এটা মানুষের ভোগান্তি দিয়ে এটা আন্দোলন এটা হয় না কষ্ট হইতেছে না এই দেন মানুষজন বসে রয়েছে গাড়ির ভিতরে কত কষ্ট হইতেছে না ভোগান্তিটা ভাইয়া বলা যাবে না প্রায় মনে করেন যে 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে গেছে দুনিয়াটা ঘুরে আসছে আপনার না 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 আমি এটা সমর্থ জানাই না এটা মানুষের ভোগান্তি দিয়ে এটা আন্দোলন এটা হয় না এটা শিক্ষা ভবনে যে আন্দোলন করুক তারা এটা ঘেরাও করুক ওটা ভাঙ্গা ফেলাক আমাদের এটা পাবলিক হরানি করা এটা সামান্য এটা আমার কাছে যুক্তিসঙ্গত না ভাই হ্যাঁ আমরা তো অবশ্যই একটা ইয়ের মধ্যে আছি গাড়ির মধ্যে অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা হবে আমরা এখানে দাঁড়াই আছি গাড়ি এদিকে যাইতে পারতেছি না এখন আমি সাভার যাব এখন আমি কি করব আন্দোলনকে সমর্থন এখন এটা হচ্ছে যে ছাত্ররা আন্দোলন করতেছে তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতেছে এটা আমি সমর্থন করি 1 ঘন্টা ধরে বসে আছি ভাই 1.5 ঘন্টা চলে মনে করেন এই ভোগান্তির ভিতরে আমরা রাজবাড়িতে আইছি এখন তো মনে করেন গাড়ি ছাড়তেছে না কষ্ট হইতেছে না এই দেন মানুষজন বসে রয়েছে গাড়ির ভিতরে কত কষ্ট হইতেছে না গাড়ি খালি ওর বাবার পৈতৃক সম্পদ পাইছে তাই আটকায় দিয়ে আর আমার যাত্রীর ভোগান্তি দিচ্ছে খালি সমর্থন করবো কোন জায়গায় যাই আমরা তো আর ওই দল করি না ওই বাড়ি যাচ্ছিলাম আমরা যাবো মোহাম্মদপুর ওই বাড়ি যাচ্ছিলাম ওই বাড়ি আটকায় দিয়া এবার এই বাড়ি ঘুরিয়ে আসলাম এই বাড়িও আটকায় দিয়া আমাকে সব ভোগান্তি দিচ্ছে যাত্রীকে যাইতে পারতেছে এটা হচ্ছে আমাকে পেটের লাত্তি বন্ধ করলো সব বন্ধ করবো ট্রেন শুদ্ধ বন্ধ করবো ট্রেনের উপর দা সরকারি ট্রেন চলতেছে আমরা মধ্যে গাড়ি লিয়ে বইছি বন্ধ করলো সব বন্ধ করবো ওই নিজ দা বাস বন্ধ করবো উপর দা আকাশে চলবো তো এটা কিছু হয়নি বন্ধ করলে সব বন্ধ করবো না না এরা বালার লেগে করে সবই যদি মুক্তিযোদ্ধারা সার্কি করে তাই বেটারা কি করবো পরীক্ষা দিয়া 1.5 ঘন্টা যাবৎ খালি ঘুরে ঘুরে পর্যন্ত ঠিকছি 1.5 ঘন্টা ঘুরার পর এখানে এসে বন্ধ আটকা পড়ে গেছি আর যাইতে পারতেছি বিভিন্ন পয়েন্টে গেছি শাহবাগ দিয়ে গেছি তারপরে পরিবাগ দিয়ে গেছি শেরাটনের সামনে দিয়ে গেছি যাইতে পারিনি পরে এখানে আসছি আমরা ছোট মানুষ আমরা আর কিছুই বুঝি না এখন ধরেন যে প্রায় 1.5 ঘন্টার মতো বসে আছি যানজট ছাড়তেছে না কোনো ব্যবস্থা নাই এখন আমরা খুব কষ্টে আছি এখন মুক্তিযোদ্ধারা তো দেশের রত্ন দেশের জন্য তারা স্বাধীনতা আনছে তাদের তো সুযোগ সুবিধা বেশি দিতেই হবে এই সমস্যা অনেকেই রুগী আছে অনেকেই মনে করেন যে মানে জরুরি কাজে যাবে অনেক দূরে যাবে এটা ভোগান্তি না আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষের ভোগান্তি নয় আমাদের উদ্দেশ্য ছাত্রদের উদ্দেশ্য তাদের যে যৌক্তিক দাবি আমরা আদালতের যে আমাদের যে 30% কোটার বহাল রাখার যে রুল জারি করা হলো বা এটা কি করা হলো যে এই তাদের পক্ষে আবার পুনর্বহাল করা হলো এটা ছাত্র সমাজের জন্য আসলে একটা অভিশাপের মতো তারা 56% কোটা 44% কোটা এখানে একটা হিউজ অ্যামাউন্টের যে মেধাবী স্টুডেন্ট আছে তারা 44%-এ ঢুকে যাচ্ছে আর অল্প সংখ্যক যারা আছে তারা হচ্ছে যে 56% সুবিধা পাচ্ছে তো মেধাবীদের আন্দোলন আসলে তারা ছাত্রীদের যে ভোগান্তি হচ্ছে আসলে এটা আমরাও বুঝি কারণ তারা তো আমাদেরও বাবা মা আমাদের এই আত্মীয় স্বজন কেউ না কেউ এটা ভুগতেছে তো আসলে কিছু ত্যাগ তো আমাদের করতেই হবে আমাদের যেহেতু আমাদের দাবি আদালত মেনে নেয় আমরা অতি শীঘ্রই উঠে যাবো আমরা তো বসে থাকতে আসি না এই রাজপথে কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন এবং ঘন্টাখানিক 1 ঘন্টা যাবত আমরা আটকাই আছি ছাত্রদের যে আন্দোলন এটা তাদের ন্যায্য পাওনা এটাকে সমর্থন করি আমরা কষ্ট হলে তো উপায় নেই